সে শুধুমাত্র $300 ডিপোজিট করেছিল, আর এখন তার ব্যালেন্স হচ্ছে $13,000। যদি আমরা বাংলা টাকা হিসেব করি তাহলে আমরা একটু ক্যালকুলেটরে যাই, আমরা বাংলা টাকায় হিসাব করলে এখন আসে 13,000 ইন্টু 126, 16,38,000 টাকা। দিস ইজ আলবি এফএক্স এর পার্সোনাল কল সেশনের রেজাল্ট। 3, 2, 1, boom! Profit $9,991. The single day earning. 3, 2, 1, and boom! Profit $300 থেকে $30,000 করলাম আজকে একদিনে। ভাই লিডার বোর্ডে যান দেখি। ভাই এটা ইম্পসিবল, এটা বিট করবে কিনা আল্লাহই জানে ভাই। $12,000 প্রফিট। সো আপনি অ্যাগেন লিডার বোর্ডে আসবেন। $300 ডিপোজিট করেছেন। এর মাঝে জাস্ট আপনার আজকে 20 মিনিটের ট্রেডে ধরেন আমার 3 মাসের ইনকাম এটা। 3 মাসের ইনকাম, হ্যাঁ হ্যাঁ ভাই, জাস্ট 20 মিনিটের। আর এটা আমি মনে করি সকল প্রবাসীরে এটা রিস্ক নেওয়া উচিত। ফার্স্ট অবস্থা আমি মনে করি যে পার্ট টাইম হিসাবে নেওয়া উচিত, এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো কিছু পর আমি মনে করি যে ফুল টাইম যে ফিক্স করা যায়। হ্যাঁ হ্যাঁ, একটা জবের থেকে এটা 1000 গুণ ভালো ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই ভালো। স্ক্রিনটা শেয়ার করেন ভাই। ভাই ডিপোজিট করছিলেন কত ডলার? ভাই আমি ডিপোজিট করছি মাত্র $300 ভাই। $300 দিয়ে $7,600 ব্যালেন্স করছেন, কিভাবে করলেন? ভাই এটা আলহামদুলিল্লাহ ভাই, এটা আপনার এই যে পার্সোনাল বলে সেই কলে, হ্যাঁ পার্সোনাল গোলে। আমি চিন্তা করতে পারি না ভাই $300 দিয়ে আমি আমার লাইফের লস রিকভার করে আমি প্রফিটে থাকবো ভাই, এটা ইম্পসিবল মনে ছিল। বাট ইনশাআল্লাহ আপনি আপনার পার্সোনাল কনসেশনে মাত্র 20 মিনিটের মাঝে ভাই আপনি এটা সম্ভব করছেন ভাই। এটা কি ভাই সম্ভব? আপনি মানে আপনি নিজে ট্রেড করছেন আমার সাথে পার্সোনাল কল সেশনে, নাকি অন্য কেউ করছে বলেন? না ভাই এটা সম্ভব, এটা আমি নিজেই করছি ভাই আপনার সাথে পার্সোনাল কনসেশন। আচ্ছা আচ্ছা ভাই আমি আগে আপনার ভিডিও গুলো দেখতাম, লাস্ট 1-1.5 মাস ধরে দেখতেছি, রিস্ক নিব ভাই, অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে ছিলাম। বাট লাস্ট 4 দিন আগে ডিসিশন নিয়ে ফেলছি যে আমার কাছে লাস্ট যা ব্যালেন্স আছে এটা দিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে রিস্ক নিব। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ আজকে কনসেশনে আমার রিস্ক নেওয়াতে আমার সব লাইফের সব লস রিকভার হয়ে গেছে। এতদিন তো শুধু ভিডিওগুলো দেখছেন, ভিডিওগুলো দেখে কি আপনার বিশ্বাস হয়েছে যে আলবি এফএক্স আপনাকে পার্সোনাল কল সেশনে এই যে মেম্বারদের লিডার বোর্ডে নিচ্ছে, এটা কি বিশ্বাস হয়েছে আপনার? হ্যাঁ ভাই এটা হলো এমন একটা ব্যাপার ভাই, এটা না এরকম কিন্তু কেউ করতে পারতেছে না, তা আপনার দেখে কখনো সন্দেহ হয়নি? আমারও হ্যাঁ সন্দেহ হচ্ছে ভাই, এটা সত্যি কথা বলতে কি আমারও পুরোপুরি 100% কখনো বিশ্বাস হয় নাই। হ্যাঁ। তারপরও এই যে আপনার লাস্ট মেসেজ গুলো দেখা যে একটা রিস্ক নিয়ে অসুবিধা কি, এই যে রিস্ক নিয়ে আলহামদুলিল্লাহ আজকে ভাই আমার সব লস রিকভার হয়ে গেছে ভাই। কত লসে ছিলেন আপনি? আমি ভাই ক্রিপ্টোতে প্রায় 1500 ইউএসডিটি লসে ছিলাম। আচ্ছা। আজকে আমার লস তো রিকভার হয়েছে ভাই, সাথে আমার আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট আছে। আপনি ভাই একটু ডিপোজিট মানে আপনি ট্রানজাকশন একটু জানতো দেখি কত ডিপোজিট করছিলেন টোটাল? আচ্ছা ভাই। এই যে ভাই দেখেন আমি জাস্ট $300 ডিপোজিট করছিলাম। $300 ডিপোজিট করেছেন, হ্যাঁ। হ্যাঁ আর আপনার ব্যালেন্স এখন $7,000। সো বাংলা টাকায় আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসে $7,600 ইকুয়াল 126, আসে $9,57,600 টাকা ভাই। হ্যাঁ ভাই এটা আসলে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 126 ইকুয়াল $300, 37,000 টাকা ইনভেস্ট করেছেন। আপনার প্রফিট হয়েছে এখন আজকে 9,57,000 মাইনাস 37,800। সো আপনার ওভারঅল প্রফিট ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাদ দিয়ে আপনার প্রফিট হচ্ছে 9,19,000 টাকা। তাও আপনার একটা সিঙ্গেল ডে প্রফিট, আমার একজন বিএপি মেম্বারের সিঙ্গেল ডে প্রফিট হচ্ছে 9 লাখ টাকা। হ্যাঁ ভাই সিঙ্গেল জাস্ট 20 মিনিটের ভাই প্রসেস, এটা ইম্পসিবল ভাই। আমি কখনো আগে নিজেরও বিশ্বাস করতে এগুলা কষ্ট হইতেছে। আচ্ছা। আজকে এটা দেখে আমি নিজেই অবাক ভাই, এত আলহামদুলিল্লাহ শিওর আপনার ভাই। কোন দেশে থাকেন ভাই? ব্যালেন্স আপনি মানি ম্যানেজমেন্ট এভাবে করেন ভাই, এটা আলহামদুলিল্লাহ এটা আসলে অকল্পনীয়। মানি ম্যানেজমেন্টটা ভাই আসলে হ্যাঁ সেটাই, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটাই হচ্ছে মেইন। ভাই আপনার মানে থাকেন কোন দেশে ভাই? হ্যাঁ ভাই আমি স্পেনে থাকি। স্পেনে থাকেন, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। স্পেন থেকে আমার ভিডিও আপনি দেখেন? হ্যাঁ
লাস্ট 1.5 মাস আগে আমার হঠাৎ করে টেলিগ্রামে অ্যাড আসছিল। আচ্ছা। আমি ক্রিপ্টোর সাথে অনেক দিন ধরেই অ্যাড ছিলাম, টি-শার্ট করতাম, অনেক লস করছি। তো আপনার চ্যানেলে জয়েন হয়ে আপনার ভিডিওগুলো দেখতাম আর পুরোপুরি আসলে বিশ্বাস। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। যাক, মাশাআল্লাহ, আমরা একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করেছি। ভাই আপনি একটু ট্রেডের যে হিস্ট্রিটা আমাকে একটু দেখাবেন, ট্রেডে যান। ইনশাআল্লাহ ভাই, দেখেন আমার ট্রেড হিস্ট্রি সব প্রফিট, মাশাআল্লাহ ভাই। আপনি একটু লিডার বোর্ডে যান তো ভাই, দেখি। আচ্ছা, এটার পরে আমি এখন হ্যাঁ, সকালে 14 নম্বরে ছিলেন, এখন 31 নম্বরে আছেন। আজকে প্রফিট আছে, হ্যাঁ মাশাআল্লাহ। যে আজকে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পেরেছি, এটাই আমাদের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড আমরা গতকালকে যাদেরকে পার্সোনাল কল সিগন্যাল দিয়েছি তাদের এভারেজ প্রফিট ছিল আপনার $15,000 করে, বিকজ গতকালকে মার্কেট একটু খারাপ ছিল, দ্যাটস আমরা কাউকে নিয়ে এরকম বড় কোনো রিস্ক নেইনি। বাট আপনি তো সিগনালে ট্রেড করেছেন, দেখেছেন আমরা কত কিছু ফলো করে দেন হচ্ছে আমরা সিগন্যাল প্রোভাইড করি, অ্যান্ড আমরা চেষ্টা করি যেন আপনি ভালো কিছু করতে পারেন। সো যাই হোক, মাশাআল্লাহ আমরা একটা ভালো অ্যামাউন্ট প্রফিট করেছি। আপনি তো সিগনালে ট্রেড করেছেন আলবিএফএক্স এর, সো অন্য কেউ যদি জয়েন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতেছি, আমি যে 1.5 মাস অপেক্ষা করে যে ভুলটা করছি, কারো কাছে যদি ব্যালেন্স থাকে আমি মনে করি যে আজকে যে আপনার পার্সোনাল কল সেশনে সিট বুক করা উচিত। লাইফে একটা রিস্কই দেখেন, তার লাইফের সব লস রিকভার করে দিবে ইনশাআল্লাহ, ভালো প্রফিটও করবে। আপনি তো একজন প্রবাসী ভাই, আপনি তো স্পেনে থাকেন। একজন প্রবাসী ভাইয়ের কি কি প্রবলেম থাকে প্রবাসে থাকলে, বিশেষ করে যদি আমাকে একটু বলতেন, এবং তারা সেই প্রবলেম থেকে যদি ট্রেডিং করে সেক্ষেত্রে তাদের কি কি উপকার হতে পারে? হ্যাঁ ভাই, এটা ধরেন অনেকগুলো কাজ। যেমন আমি আপনাকে বলি, আমি হয়তো স্পেনে থাকি, ইউরোপে যদি আমি একটা ফুল টাইম জব করি ভাই, আমার দৈনিক 8 ঘন্টা করে আমি ডিউটি করি, আমি মান্থলি ধরেন এভারেজে $3,000 ইনকাম করতে পারি। আচ্ছা আচ্ছা। তো এর মাঝে জাস্ট আপনার আজকে 20 মিনিটের ট্রেডে ধরেন আমার 3 মাসের ইনকাম। এটা 3 মাসের ইনকাম, হ্যাঁ হ্যাঁ ভাই, জাস্ট 20 মিনিটের। আর এটা আমি মনে করি সকল প্রবাসীরে এটা রিস্ক নেওয়া উচিত। ফার্স্ট অবস্থা আমি মনে করি যে পার্ট টাইম হিসাবে নেওয়া উচিত, এবং ইনশাআল্লাহ আস্তে আস্তে ভালো কিছু পর আমি মনে করি যে ফুল টাইম যে ফিক্স করা যায়। হ্যাঁ হ্যাঁ, একটা জবের থেকে এটা 1000 গুণ ভালো ভাই। হ্যাঁ, যখন আস্তে আস্তে সবকিছু শিখবে জানবে ভাই। জব করে যে সারাদিন 8 ঘন্টা করে ডিউটি করে যে কষ্ট, 1 মাসে আমার যা ইনকাম, এখানে যদি একজন ট্রেডার আপনাদের থেকে শিখে ট্রেড করতে পারে, এগুলো মাত্র 20 মিনিট 1 ঘন্টা ইনকাম করতে পারে। আচ্ছা আচ্ছা, এটা এটা একটা স্বাধীনতা আছে। হ্যাঁ, আপনার ইচ্ছা হলো আপনি করলেন, আর এইটার জন্য আপনার কি বলে কোনো নির্দিষ্ট টাইম নেই, বা বলতে পারেন যে হ্যাঁ যখন ইচ্ছা, যদি নলেজ থাকে তাহলে সেই নলেজ খাটে এখানে ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায়। যাক, আপনি করতে পেরেছেন, দ্যাটস আপনি বিলিভ করতেছেন, বাট যারা করতে পারতেছে না তারা আসলে বিলিভ করতে পারে না। ট্রেডিং এ 95% মানুষ লস করে, বাকি 5% প্রফিট করে। হ্যাঁ, আপনার চ্যানেলের সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই একবারের জন্য হলে আপনার সাথে একটা রিস্ক নিয়ে দেখো, ইনশাআল্লাহ তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। সো গাইস, আপনারা দেখলেন যে এই প্রবাসী ভাই স্পেনে থাকে, উনি স্পেনে থেকে ওনার এভারেজ ভালো একটা অ্যামাউন্ট আর্নিং আছে $2,000। সো আমি এইটা বলি সব সময় যে আপনার একটা বিজনেস আছে বা আপনি ভালো জব করতেছেন, কখনো একটা আর্নিং এর উপরে কখনো ডিপেন্ডেন্ট থাকবেন না। অলওয়েজ আপনার আর্নিংটাকে মাল্টিপল করার ট্রাই করবেন, কারণ সারা জীবন তো আপনি কাজ করবেন না। জীবনে স্যাক্রিফাইস করে হয়তো 5 বছর বা 10 বছর কাজ করবেন। 5-10 বছর কাজ করে যেন সারা জীবন বসে খেতে পারেন, এরকম ব্যবস্থা করে রাখবেন আগে থেকে, যখন আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি বিজনেস থাকে, আপনি মানে কি বলে পার্ট টাইম হিসেবে আপনি ট্রেডিংটা শুরু করেন। ট্রেডিং শুরু করলে আস্তে আস্তে ট্রেডিং শেখেন। আপনার বিজনেস থেকে ধরেন মাসে 10 লাখ টাকা ইনকাম হচ্ছে, ট্রেডিং থেকে আপনি প্রথম মাসে হয়তো আপনি লস ইনকাম করলেন না। জি ভাই, শুনতে পাচ্ছি, আমি আপনাকে একটু সিগন্যাল দিব, ওয়েট করেন। আপনি বিজনেস করতেছেন, বিজনেসের পাশাপাশি আপনি ধরেন ট্রেডিং শুরু করলেন। এখন বিজনেস থেকে আপনার ধরেন মান্থলি 10 লাখ টাকা একটা আর্নিং আসতেছে, বাট এই বিজনেস করতে গিয়ে আপনার ব্রেনে যে প্রেশার যাচ্ছে, আপনার অফলাইনে অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, আরো বিভিন্ন ধরনের প্রবলেম। সো
আপনি যদি পাশাপাশি মানে একটা বিজনেসের উপর ফোকাস না হয়ে যদি আপনি মাল্টিপল, একটা ব্যক্তির মিনিমাম 5টা ইনকাম সোর্স থাকা উচিত। যখন আপনার একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে, বাকি আর 3টা ইনকাম সোর্স বা বাকি আর 4টা ইনকাম সোর্স আপনাকে ব্যাকআপ দিবে। সো আপনাকে মাল্টিপল, আপনার ইনকামকে মাল্টিপল করতে হবে। এখন আপনি যদি এই মাল্টিপলের ভিতরে যদি আপনি ট্রেডিংটা রাখেন, সেক্ষেত্রে হবে কি, ধরেন আপনার ট্রেডিং এ তো আর আপনার অফলাইনে কোনো হ্যাসেল নেই। আপনি অনলাইনে ধরেন যে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু আধা ঘন্টা দেখলেন চারটা, অথবা ধরেন কোনো বিজনেসের ফাঁকে আপনি আধা ঘন্টা আপনি চারটা দেখলেন, অ্যানালাইসিস করলেন। রেগুলার জাস্ট 30 মিনিট সময় দিবেন। রেগুলার যদি 30 মিনিট সময় দেন, আস্তে আস্তে আপনি এটা আইডিয়া করতে পারবেন। যখন আপনি চার্টের বিষয়ে একটা আইডিয়া হয়ে যাবে, প্রাইসের বিষয়ে আইডিয়া হয়ে যাবে, যে কোন দিন কোন অ্যাসেটের কিরকম প্রাইস হচ্ছে, সেটা আপনি একটা আইডিয়া হয়ে যাবে। তো অনেকদিন যখন আপনি আইডিয়াটা আপনার ব্রেনে স্টোর করবেন, তখন আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে ট্রেডিং এর উপরে। এবং এরপরে আপনি ফান্ডামেন্টাল বিভিন্ন স্ট্র্যাটেজি বা অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে আপনি ট্রেডিংটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন বা শিখতে পারবেন। এরপরে ভালো কোনো মেন্টরকে, যদি কোনো মেন্টরকে আপনার পছন্দ হয়, সেই মেন্টরের সাথে আপনি ট্রেডিং শুরু করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, সে যখন আপনাকে গাইড করবে, অবশ্যই মেন্টর খোঁজার আগে আপনি ভালো করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন যে আসলে তার স্টুডেন্টের সাকসেস রেট কতটুকু। সবাই আপনাকে ভালো সুন্দর সুন্দর কথা বলবে, বাট কেউ আপনাকে কিন্তু স্টুডেন্টদের যে ফিডব্যাক বা স্টুডেন্টদের যে সাকসেস রেট, এটা কিন্তু সবাই আপনাকে ওভাবে ভালোভাবে দেখাতে পারবে না। সো এইটা আপনাকে মাস্ট বি করতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি আমার স্টুডেন্টের যদি ফিডব্যাক দেখেন, আপনি পাগল হয়ে যাবেন। কারণ আমার স্টুডেন্টের যে ফিডব্যাক, $5,000, $10,000, $20,000, $30,000 ফিডব্যাক আছে, যারা রেগুলার বেসিস আর্ন করতেছে। এরকম বড় বড় যে মানে আর্নিং, এটা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র আমার স্টুডেন্টরাই করতে পেরেছে, অন্য কেউ পারেনি। সো তারপরেও আপনি ভালোভাবে অ্যানালাইসিস করবেন, জানবেন, বুঝবেন। কারণ একটা মানুষের কাছে আপনি যখন শিখতে যাবেন, সে যদি নিজেই না পারে, সে অন্যদের কিভাবে শেখাবে, তাই না? সো অনেকে আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, ইউটিউবে গিয়ে ভিডিও দেখবেন, কি সুন্দর সুন্দর আপনাকে মিষ্টি মধুর কথা বলে, আপনার ইমোশন নিয়ে কথা বলবে। সো আপনি ভাববেন যে ভাই, আমি তো মনে হয় এর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। বাট ট্রেডিং এ আপনাকে ইমোশন দিয়ে কিছু হয় না। ট্রেডিং এ আপনাকে সম্পূর্ণ স্ট্র্যাটেজির উপরে চলতে হয়, মার্কেট অ্যানালাইসিসের উপরে চলতে হয়। সো দ্যাটস ওয়াই ভালো একটা মেন্টর খুঁজে বের করে তার থেকে ট্রেডিং শিখবেন। আচ্ছা, আমরা এই মার্কেটটা যদি একটু অবজার্ভ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা একই জোনের ভিতরে বারবার ঘোরাফেরা করতেছে। মার্কেটটা প্রিভিয়াস যদি মার্কেট দেখি, এটা আপ ট্রেন্ড ছিল, বাট এইখান থেকে মার্কেট একটু মানে সেলাররা প্রেশার ক্রিয়েট করে নিচে নেওয়ার ট্রাই করেছে, বাট আনফরচুনেটলি এখানে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো দেন আবার ব্যাক টু ব্যাক 3টা বড় ফল ব্যাক হয়েছে মার্কেটে। দ্যাটস ওয়াই মার্কেট আবার একটু মানে ডাম্প করেছিল, দেন অ্যাগেইন আবার পুল করে মার্কেটকে রিট্রেসমেন্ট করার ট্রাই করতেছে বায়াররা। সো মার্কেটে এখন একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে বায়ার অ্যান্ড হচ্ছে সেলারদের একটা এখানে ফাইট হচ্ছে। সো আমরা যদি একটু অ্যানালাইসিস করি, রানিং যে ক্যান্ডেল, এটা কিন্তু একটা সেল ক্যান্ডেল এখন বর্তমানে আছে। বাট আমরা যেই কাজটা করব, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে নিচে থেকে, যদিও আপনাকে আমি এখানে দেখাচ্ছি না, আমি নিজে ড্র করতেছি। ট্রেন লাইন দিয়ে আমাদের এটাকে ড্র করতে হবে। আপনি যেহেতু একজন মানে ক্রিপ্টো ট্রেডার, সো আপনার এইগুলো বিষয়ে মোটামুটি ভালো ধারণা আছে আমি মনে করি। হ্যাঁ, আমি বললেই আপনি বুঝতে পারবেন। সো নিচ থেকে আমরা একটা ট্রেন লাইন ড্র করলাম রানিং ক্যান্ডেলের এখানে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে যদি আমরা ড্র করি, সেক্ষেত্রে আমরা দেখবো একটা সাপোর্ট লেভেল আছে। যদিও সাপোর্ট লেভেলটা তেমন স্ট্রং না, বাট এইখানে যদি এখান থেকে যদি এই লাইনটা ফলো করে, সেক্ষেত্রে আমরা আপ ডিরেকশনের জন্য এন্ট্রি নিব নেক্সট ক্যান্ডেলে। ওকে ভাই, আপনি হচ্ছে আপ ডিরেকশনে এন্ট্রি নিয়ে নেন। সরি, আপনার ব্যালেন্স সেট করা হয়নি, অ্যামাউন্ট 500 সেট করেন। আচ্ছা, একটু ওয়েট করি, মার্কেট মনে হয় একটু ব্রেক করার চেষ্টা করতেছে। 500 নিয়ে রাখেন, হ্যাঁ সেট করে রাখেন, আমি যখন বলবো তখন ট্রেড করবেন। এখন যে পজিশনে আছে মার্কেট, এই পজিশনের যদি উপরে মার্কেট ক্লোজিং দেয় মানে বাই ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা আপ ডিরেকশনে এন্ট্রি নিব, আর যদি নিচে দিয়ে দেয় তো সেক্ষেত্রে আমরা ডাউন ডিরেকশনে এন্ট্রি নিয়ে নিব ইনশাল্লাহ। তবে আমরা যে এন্ট্রিটা নিলে আমাদের প্রফিট হয়ে যেত, কারণ মার্কেট কিন্তু এখানে বায়াররা মানে পুশ করে অনেক উপরে নিয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো আমরা হচ্ছে আপনার ট্রেন লাইন থেকে ড্র করেছি সাপোর্ট লেভেল। সো সাপোর্ট লেভেলই টাচ করে দেন অ্যাগেইন আবার মার্কেট রিট্রেসমেন্ট করতেছে। ওকে,
এখন যে পজিশনে মার্কেট আছে এখানে ক্লোজিং দিলে আপ ডিরেকশনে ট্রেড নেন, আপ ডিরেকশনে 5টা ট্রেড নেন। আচ্ছা মোটামুটি মার্কেটে বায়ারদের খুব ভালো একটা প্রেসার হচ্ছে। অ্যান্ড আমরা যদি প্রিভিয়াস দেখি, আপনি একটু মার্কেটটা জুম আউট করেন, আমি আপনাকে একটু বোঝাচ্ছি কেন আমরা এখানে আপডেট এন্ট্রি নিলাম। সো এখানে দেখেন প্রিভিয়াস যে ক্যান্ডেল একটা একদম প্রিভিয়াস যে সব থেকে যে হাই মার্কেট, সেখানে কিন্তু মার্কেটে এখন পর্যন্ত কোনো সাপোর্ট নাই। সো এইটা কন্টিনিউসলি আরো একটা নেক্সট ক্যান্ডেলটাও গ্রিন হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে, আর 11 সেকেন্ড রিমেইনিং, দেন হচ্ছে আমাদের ট্রেডের রেজাল্ট প্রফিট চলে আসবে ইনশাআল্লাহ। ওকে 3 2 1 বুম, প্রফিট $9,991, দ্য সিঙ্গেল ডে আর্নিং। হ্যাঁ লিডার বোর্ডে যান ভাই, দেখি লিডার বোর্ডে যান দেখি। এখানে না, লিডার বোর্ডে। আচ্ছা, আজকের প্রফিট হচ্ছে $9,541। সো আমরা সকালের সেশনে আর্ন করলাম $700, এখনের সেশনে আমরা আর্নিং করলাম $2,500। আলহামদুলিল্লাহ ভাই, এটা বুঝছি না যে আপনার আসলে শর্টগুলো হয় পুরাই ঠিক। দেখেন, আমি কিন্তু আপনাকে যেভাবে এখানে বুঝিয়েছি মার্কেটে, সেইভাবেই কিন্তু ক্যান্ডেল গুলো হয়েছে এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আজকে প্রফিট করলাম। And সকালের সেশন বলেন রাতের সেশন বলেন, আমাদের ভালোই প্রফিট হলো। দেখি তাহলে, একটু ওয়েট করেন, আবার আমি একটু মার্কেট অ্যানালাইসিস করছি। সো গাইস, দেখলেন এরকম শিওর শর্ট পেতে হলে মাস্ট বি আপনাকে আলবিএফএক্স এর পার্সোনাল কল সেশনে জয়েন করতে হবে। আমি কিন্তু কলে শুধুমাত্র একজনকে আমি নিয়ে ট্রেড করতেছি, একজনকে। আপনারা তো মানে অনেক জায়গায় জয়েন করেন, পার্সোনাল কল সেশনে গেলে তখন কি হয়, আপনাকে ইনবক্সে স্টিকার সিগন্যাল দেয়। ইনবক্সে স্টিকার সিগন্যাল আপনি পার্সোনাল সেশন, তাহলে সেটা কিভাবে হলো? আপনাকে তো আমি বোঝাতে পারছি না। এখানে অন কলে থেকে আমি আপনাকে বোঝাবো যে আপনি কেন এন্ট্রি নিবেন, কি জন্য নিবেন, ওভারঅল এভরিথিং, এভরি ডিটেলস আমি আপনাকে এক্সপ্লেইন করব, দেন আপনি ট্রেড প্লেস করবেন। ভাই আপনি হচ্ছে ক্যাট জেপিওয়াই মার্কেট ওপেন করেন, ক্যাট জেপিওয়াই হরিজন্টাল লাইন ড্র করলাম। দেন আমরা একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি ভাই, একটা স্ট্রং সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। সো আপনি এখনো আসতে পারেননি, এন্ট্রিটা মিস হয়ে গেল নাকি? হ্যাঁ, একটু জুম আউট করেন ভাই, ফার্স্ট জুম আউট করেন, ক্যাট জিপিওয়াই অফিসি। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই। আপনি হচ্ছে এই যে নেক্সট যে ক্যান্ডেলটা, নেক্সট ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড নেবেন, ঠিক আছে? সো আমরা এইখানে কেন এন্ট্রি নিলাম, আপনি তো একজন ক্রিপ্টো ট্রেডার, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, লিস্ট একটা এক্সপ্লেইন করেন। আচ্ছা আচ্ছা, ওকে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যানালাইসিস কিন্তু পারফেক্ট আছে। ওকে 5 4 3 2 1 and boom, profit $300 থেকে $30,000 করলাম আজকে একদিনে। ভাই লিডার বোর্ডে যান দেখি। ভাই এটা ইম্পসিবল, কেউ এটা বিট করবে কিনা আল্লাহই জানে ভাই। $12,000 প্রফিট। সো আপনি अगेन লিডার বোর্ডে আসবেন, দেখি লিডার বোর্ড কত নম্বর পজিশনে আসবেন। 19 নাম্বার আসবে। 19 নম্বরে আসবেন না? 18 নাম্বার আসবো, 18 বা 17। হ্যাঁ 18 বা 17 নম্বরে আসবেন। ভাই এটা ইম্পসিবল মাত্র ভাই। আমি আপনাকে কি বলবো ভাই, আমার লাইফ লস কি খবর অফিসে। আমি গত 6 মাস আগে বাংলাদেশ গেছিলাম কোন এক কারণে। আমার কাছে টোটালি 15 টাকা ছিল না, আমি ব্যাংক থেকে দেশে প্রায় 20,000 ইউরো লোন নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ধরেন আমার লোনের এখানে অর্ধেক কভার হয়ে যাবে ভাই, মানে ইম্পসিবল লাগছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সো গাইস, এইভাবেই আমরা পার্সোনাল কল সেশনে লস রিকভার করে থাকি। এন্ড দেখলেন তো আমাদের মেম্বারের আজকের প্রফিটটাকে, সে শুধুমাত্র $300 ডিপোজিট করেছিল, আর এখন তার ব্যালেন্স হচ্ছে $13,000। যদি আমরা বাংলা টাকা হিসেব করি, তাহলে আমরা একটু ক্যালকুলেটরে যাই, আমরা বাংলা টাকায় হিসাব করলে এখন আসে 13,000 × 126, 16,38,000 টাকা।
দিস ইজ আলবি এফএক্স এর পার্সোনাল কল সেশনের রেজাল্ট। আপনি শুধু এরকম দেখতে থাকেন, রেগুলার দেখেন, অন্তত ভিডিও দেখলে আপনি ইন্সপায়ার হয়ে যদি কিছু করতে পারেন লাইফে, হয়তো ট্রেডিং থেকে কিছু না করতে পারলেন, অন্য কিছু দিয়ে তো করতে পারলেন, তাই না? ইন্সপায়ার হওয়া থেকে আমাদের নিজেদের বিরত রাখা যাবে না, ইন্সপায়ার হতে হবে। দেন আমরা যদি মোটিভেশন পাই, মোটিভেশন নিয়ে আমরা জীবনে অনেক কিছু এগিয়ে যেতে পারি, যদি আপনি সেই মোটিভেশন নিয়ে যদি লাইফে অ্যাকশন নেন। সো যারা যারা এরকম পার্সোনাল কল সেশনে জয়েন করে লস রিকভার করতে চান, অথবা প্রফিট করতে চান, অথবা নিজের বিজনেসের পাশাপাশি মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করতে চান, সেক্ষেত্রে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে। আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আমার প্রোফাইলে, বায়োতে গিয়ে চেক করুন এন্ড জয়েন করুন।